বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে জবান সে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. কোরআন আমাদের সংবিধান, ওরা সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠে? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেরে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা মানব বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পারে ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নেবার হয়ে যেত, যে নবী একবার হ্যাঁ বললে হালাল হয়ে যেত, একবার না বললে না হয়ে যেত। আপনারা মানব বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল সরকার মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছে লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেতির মতো হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না মানে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা মানব বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে 3টি বারের জন্য বেহুশ হয়ে গিয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে হত্যা রাসূলের দান্দার বাবরি শহীদের ময়দানে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের মাথায় হেলমেট পড়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল মাতৃভূমি ছেড়েছিলেন, পিতৃভূমি ছেড়েছিলেন। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না মানে? এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের সোনার সাহাবীগণ তারা এই জমিনে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, বুকে রক্ত ঢেলে এই জমিনকে সুক্ত করেছে। রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না মানে? আলেমা ওয়ারাসাতুল আম্বিয়া, হত্যা আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি। সেই হক্কানি আলেমগণ যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, ওই জালেমরা আলেমদেরকে টার্গেট করে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে। ওই জালেমরা আলেমদেরকে দুনিয়ার মাঝ থেকে এক এক করে ফাঁসির মঞ্চে নিয়ে হত্যা করা হয়েছে। তারপরে একজন আলেম বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না মানে? আফসোস থাকে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে অসংখ্য নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য গোটা পৃথিবীর মুসলমান কাঁদে, যার জন্য এই বাংলাদেশের মুরব্বীরা পর্যন্ত চায় না আমাদের
অসংখ্য যুবকেরা বুকের রক্ত দিলে জমিনকে সুক্ত করেছে, অর্থাৎ কোরআনের পাখি আল্লামা সাঈদী অস্থায়ী কোরআনের কথা বলার কারণে জালিমের জুলুমের শিকার হয়ে 13টা বছর ধরে মিথ্যা মামলা খেয়ে ওই ভারতকে সন্তুষ্ট করার জন্য ওই জালিমরা ইনজেকশনের মাধ্যমে পুশ দিয়ে আজকে কোরআনের পাখিকে দুনিয়ার রাস্তা বিদায় গ্রহণ করেছে। বাতিলের কাছে মাথা নত করে নাই, কথা বলো ঠিক না ম্যাডাম? সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি মাথার হেলমেট ফাটাতে হয়, বিশ্বনবীর প্রিয় সোনার সাহাবীদের মতন করে যদি হাত দিতে হয়, পা দিতে হয়, বাংলাদেশে আলেমদের মতন করে যদি মিথ্যা মামলা খাওয়া লাগে, আলেমদের মতন করে যদি ফাঁসির কাস্টে ধরা লাগে, আজকে মেহেরপুরবাসী কান্দিবাসী আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন আজকের জন্য ফাঁসির মঞ্চে দেবে, বুকের রক্ত দিলে জমিনকে সিদ্ধ করবো, এই জমি আর কোরআন ছাড়বো না। কারা কারা দোয়া তোরা লেখা দেখে দেই তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআন কারিমে আলোচনা শোনার জন্য যে মনিব আসমানের নিচে জমিনের উপরে একখণ্ড রসুলের ভাষায় জান্নাতে বাগানে বসার সুযোগ দান করেছে, যে মনিব হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আর জোরে বলেন প্রশংসা করলাম কার? সুস্থ থাকলে বান্দা প্রশংসা করবে কার? অসুস্থ থাকলে বান্দা প্রশংসা করবে কার? সব সময় বান্দা আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন একটা সময় ছিল, এমন একটা জামানা ছিল, এমন একটা কাল ছিল যে সময় মুসলমানেরা আল্লাহর কোরআন থেকে সঠিক তাফসীর শুনতে পারতো না। কথা বলুন ঠিক না বেঠিক? আলোচকরা কোরআনের কথা হক কথা তাফসীর মাহফিলে বললে মাইকগুলোকে তাদের মাঝ থেকে কেড়ে নেওয়া হতো। এই সব কিছু উৎখাত করে এই জমিনকে আবারও নতুন ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য যে মহান রব সুযোগ করে দিয়েছেন, এই মহান রবের প্রশংসা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা আরেকবার শুকর আদায় করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করি বিশ্বমানবতার একমাত্র দিশারি বিশ্বরাজনীতিবিদ আপনার আমার নবী নবীদের সর্দার যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পাদিত হয়েছে, নিগৃহীত হয়েছেন। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে যিনি মাতৃভূমি ছেড়েছেন, পিতৃভূমি ছেড়েছেন, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে সারা শরীর থেকে রক্ত বের হয়েছে, জমিনে বেহুশ হয়ে গিয়েছিল, তারপরও আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দরুদ আর সালাম সাহেব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যারা তাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। বিশেষ করে 2024 সালে 5 আগস্টের এই নতুনভাবে বাংলার স্বাধীনতার জন্য ওই শহীদ আবু সাঈদ, মুগ্ধ, আবু রায়হান সহ যারা জীবন দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি, জান্নাতের সর্বস্থানের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিতি আমরা সকলেই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার বন্ধুরা, আজকের এই তাফসীর মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এতটুকু সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার কাছ থেকে নেবেন না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এমন একটা সময় ছিল যে সময় আমরা কোরআনের কথা সঠিকভাবে বলতেও পারতাম না, আপনারা শুনতে পারতেন না। জালিমকে বিদায় গ্রহণ করিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? যুগে যুগে যারা কোরআনের বিরুদ্ধে ছিল, ইসলামের বিরুদ্ধে ছিল, আলেম ওলামার বিরুদ্ধে ছিল, যুগে যুগে যারা হকের বিপক্ষে ছিল, যুগে যুগে যারা আলেম সহ্য করতে পারে নাই, কোরআন সহ্য করতে পারে নাই, ইতিহাস প্রমাণ করে আল্লাহ পাক ওই জাতির ব্যক্তিদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছে, সম্মানের সহিত নয়, লাঞ্ছিত অপমানিত করে। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে ফিরাউন পরাজিত হয়েছে, ধ্বংস হয়েছে। আমার বন্ধুরা, দুনিয়ার মাঝ থেকে আল্লাহ রাব্বুল আমিন তাকে বিদায় গ্রহণ করিয়েছে। সে আল্লাহ পাক তাকে এভাবেই বিদায় গ্রহণ করেছে, দুনিয়ার মাঝ থেকে এভাবেই তাকে পরাজিত করেছে।
যে ফেরাউনের নাম পর্যন্ত এখনো মানুষ শুনলে ঘেন্না করে, যার লাশটা পর্যন্ত বিদ্যমান রেখেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, নমরুদ মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে জুলুম নির্যাতন করেছিল। সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে ন্যাংরা মশা দিয়ে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে তিনি কে? আমাদের কাছে বলতো, হুজুর এই জালেমরা কি দুনিয়ার মাঝ থেকে কি বিদায় গ্রহণ করবে না? আমরা তাদেরকে বলতাম, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে, ধৈর্য ধারণ করুন। আমার বন্ধুরা, এই জালেমরা দুনিয়ার সমস্ত পথগুলোকে বন্ধ করেছিল, কিন্তু যে রাস্তায় সে ধ্বংস হবে ওই রাস্তা দিয়ে সে বন্ধ করতে পারে নাই। আর একটা কথার পরিবর্তে এই দুনিয়া থেকে জালিমকে বিদায় গ্রহণ করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জালিম যে পরাজিত হবে 1400 বছর আগে, সেই কথা আল্লাহ পাক এই কোরআনের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জালিমরা যুগে যুগে ধ্বংস হবে, যুগে যুগে জালিমরা পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করবে। সেটা 1400 বছর আগেই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দিয়েছেন। মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি জালিমকে তখনই ধ্বংস করি, আমি জালিম সম্প্রদায়ের লোকদেরকে তখনই পৃথিবীর মাঝ থেকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় গ্রহণ করি। ওই জালিমরা যখন দুনিয়ার সমস্ত পাপ কাজ করতে করতে অর্থাৎ পাপের পরিসমাপ্ত হত্যা হয়ে যায়, জমিনে যখন সীমালঙ্ঘন করতে করতে সব কাজ যখন শেষ করে দেয়, আল্লাহ পাক সূরা সিজদার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি তখনই ওই জালিমকে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করাই, তবে সম্মানের সহিত নয়, লাঞ্ছিত অপমানিত করে। কথা বলুন ঠিক না বেটে? আমার বন্ধুরা, এই জালিমরা এমন কোন প্রকার পাপ নাই যে কাজ তারা করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সর্বশেষ এই জালিমরা আলেমদেরকে ধরেছে, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে বন্ধ প্রকাশ্যে জীবন যাপন করেছে। এই জালিমরা এই সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে দুনিয়াতে আমার বন্ধুরা জ্যান্ত আয়নাঘর সৃষ্টি করে তার ভিতরে একজন নিরপরাধ মানুষগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করিয়েছে। কথা বলুন ঠিক না বেটে? দুনিয়ার সব কিছু সহ্য হয় যারা এই জমিনে নিজেরাই এই সমাজের হকপন্থী ভক্তগুলোকে, যারা নিরপরাধ মানুষগুলোকে যারা অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ পাক বলেন, ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। দুনিয়ার সব কিছু তোমার শেষ হয়ে গেল, এবার আমার পাকড়া ধরা, দুনিয়ার কেউ তোমাকে রাখতে পারবে না। সেই জালিমকে ধ্বংস করেছেন তিনি কে? আমরা আর কোন জালিমকে এই সমাজে দেখতে চাই না। আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট। কারণ সবাই জানে কোরআনওয়ালা ব্যক্তিগুলো যদি সমাজে যদি ফিট হয়ে যায়, এই সমাজে দুর্নীতি মুক্ত হয়ে যাবে। কোরআনওয়ালা ব্যক্তি যদি সমস্ত ডিপার্টমেন্টে যায়, এই সমাজে কোনো দুর্নীতি থাকবে না, এই সমাজে কোনো প্রকার খারাপ কাজ করতে পারবে না। তারা জানে কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায়, এই সমাজে একজন জিনাখোর তার জিনার করতে পারবে না। এই সমাজে ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই সমাজে একজন নারী তার সতীত্ব নষ্ট করতে পারবে না। এই জন্য আমরা চাই এই সমাজ ইসলাম প্রতিষ্ঠা হোক। কথা বলুন ঠিক না বেটে? কারা কারা কোরআন প্রতিষ্ঠা হয় চাক দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই। কথা বলুন ঠিক না বেটে? প্রিয় উপস্থিত, আমি শারীরিকভাবে অসুস্থ, ঠান্ডা লেগেছে, এখন ঠান্ডার সিজন। আমার বন্ধুরা, এই জন্য কি আপনারা অখুশি? যতটুকু ভাঙ্গা কণ্ঠ আছে আপনাদের কিছু কোরআনের কথা শোনাতে চাই। আল্লাহ পাক তবে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনার যে কজন লোক বসে আছেন একটু বসে থাকবেন, বেশি সময় আলোচনা করব না, আপনারা উঠাউঠি করবেন না। জীবনের শেষ তাফসীর মাহফিল মনে করে আপনার আমার মা চলে গেছে, আপনার আমার বাবা চলে গেছে, আপনি আমি দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করব, কেউ আমরা থাকবো না। আমার বন্ধুরা, আজকে যদি আপনি আপনার বাবার জন্য দোয়া করেন, মায়ের জন্য দোয়া করেন,
আপনার সন্তান একদিন কি এখানেই বসে আপনি থাকবেন না, আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দু হাত তুলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবার সাথে তাফসীর মাহফিলে গিয়েছিলাম, আমার বাবা তো আমার দাদার জন্য দোয়া করেছিল, আমার বাবা চলে গেছে, আল্লাহ এই তাফসীর মাহফিলে আমি বসে গেলাম, আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার বাবা আমার মায়ের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। তাহলে আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন কিনা? ছয় বেহারার পালকিতে করে আপনার বাবাকে আপনি রেখে এসেছেন ওই আম বাগানের নিচে, বাঁশ বাগানের নিচে। কোটি কোটি টাকার সম্পদ আপনার বাবার ছিল, সবকিছু ধুয়ে খালি হাতে আপনার বাবা চলে গেছে ওই কবরে। দুনিয়ার সমস্ত জায়গা থেকে যোগাযোগ করা যায়, আমার বন্ধুরা ওই কবরের সাথে কেউ যোগাযোগ করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, ছাড়তে হবে পাড়ি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, ছাড়তে হবে পাড়ি। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুলো না, মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুলো না। পাপ পুণ্যের হিসাব নেবে একদিন মালিক রব্বানা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। কেউ চিনবে? বলেন চিনবে? একা একা রাত 12টার পরে এখানে এসে একদিনকে নির্জন আপনি এখানে বসে থাকবেন, বেশি না 10টা মিনিটের জন্য। আফসোস করবেন আর বলবেন কত স্ত্রী ডাকে, কত কি আমাকে ডাকে। এখানে বসে থাকবেন 10টা মিনিটের জন্য, কেউ আপনাকে ডাকবে না, কিন্তু আপনি তাদের জন্য পাগল। আল্লাহকে ভুলে গিয়ে তাদের জন্য পাগল। সুতরাং আল্লাহকে পেয়ে দুনিয়ার সবকিছু করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমি আজকে যে বিষয়ের উপরে কথা বলতে চাই, বিষয়টাকে নির্ধারণ করেছি। আপনি আমি আল্লাহর ভালোবাসা চাই, আপনি আমি আল্লাহর জান্নাত চাই, আপনি আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনি আমি আল্লাহ রসুলের সুপারিশ পেতে চাই, আপনি আমি কবরে সঠিকভাবে জবাব দিয়ে জান্নাত প্রত্যাশী। আমার আজকে বিষয় হলো হাসরের ময়দানে 8 শ্রেণীর ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন, পছন্দ করবেন, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই 8 শ্রেণীর ভিতরে যদি আপনি আমি থাকি, আপনার জীবন ধন্য। কথা বলুন ঠিক না বেঠিক? আর আল্লাহ পাক এই দুনিয়াতে আপনাকে প্রেরণ করলেন সমস্ত সৃষ্টির সেরা। হাসরের ময়দানে যদি আল্লাহ পাক আপনাকে ভালো না বাসেন, খোদার কসম এই দুনিয়ার প্রধানমন্ত্রী হওয়ার পরও আল্লাহর জান্নাত না পাইলে আপনার জীবন ব্যর্থ। এবার আল্লাহর ভালোবাসা চান কারা কারা? দুহাত তুলে এবার আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আলোচনা করব, তবে সর্বশেষ আপনাদেরকে একটা মেসেজ দেব।
মেসেজটা হচ্ছে এই দুনিয়াতে 5 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হবে না। কয় শ্রেণীর? 5 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হবে না। এই শ্রেণীর আপনি আমি যদি পড়ি, আপনি নামাজ রোজা হজ যাকাত করার পরেও আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। না জেনে কি আপনারা বাড়িতে যাবেন? জোরে বলেন যাবেন? সুতরাং শেষ পর্যন্ত আমাদের থাকতেই হবে। এই কাদের দোয়া কবুল হচ্ছে না, কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা? সুতরাং 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহর ভালোবাসা পাবে তারা এই দুনিয়াতে সমস্ত সবকিছু ভুলে গিয়ে আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থেকে মুমিন হতে পারবে যারা। আল্লাহ পাক বলেন মৃত্যুর পরে হাসরের ময়দানে আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো। কথা কার? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, 8 শ্রেণীর ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আমিন হাসরের ময়দানে ভালোবাসবেন। তার 1 নম্বর ব্যক্তি হলো ওরা যারা এই দুনিয়াতে সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, যারা এই দুনিয়াতে সঠিকভাবে মুমিন পরিচয় দেবে, যারা এই দুনিয়াতে আল্লাহর কোরআনের পক্ষে থাকবে। আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলোকে আমি রব্বুল আমিন সবচেয়ে ভালোবাসবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, আল্লাহর কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা শিরিক মুক্ত ঈমান আল্লাহর প্রতি আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ যারা করতে পারবে, এই 2টা ওয়াদা যারা পূরণ করতে পারবে, আল্লাহ পাক বলেন মৃত্যুর পরে আমি রব্বুল আমিন জান্নাতের সবচেয়ে বড় জান্নাত, জান্নাতের ফেরদাউসের মেহমান করব। আর আমি রব্বুল আমিন তাদেরকে সবচেয়ে ভালোবাসবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা সঠিকভাবে ঈমান আনতে হবে কার প্রতি? সেই মহান রব বলেন যারা দুনিয়াতে সঠিকভাবে ঈমান আনতে পারবে আর কোরআনের ময়দানে বসে থাকতে পারবে, যারা কোরআনের তাফসীর মাহফিলে আসতে পারবে, কোরআন শুনতে পারবে, ওই মুমিন ব্যক্তিগুলোর জীবনে কোরআন শোনার কারণে 2টা উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন মুমিন যারাই হবে, যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনবে, ওই মুমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআনের তাফসীর করা হবে, কোরআনের আলোচনা করা হবে, ওই মুমিন ব্যক্তিকে যখন কোরআনের তাফসীর বসে বসে কোরআন তেলাওয়াত শুনে 1 নম্বর জীবনে উপকার হলো যতটুকু ঈমান নিয়ে কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, এই কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বেড়ে যাবে। ঈমানদারের সম্মুখে কোরআনের তাফসীর করা হলে ঈমানদারের ঈমানটা বেড়ে যায়। কিন্তু দীর্ঘ 16টি বছর ধরে মুসলমানে ঘরে জন্মগ্রহণ করে মুসলমান পরিচয় দিত, ঈমানদার পরিচয় দিত, এই সমাজে কোরআনের হক তাফসীর আলেমরা করলে ওদের ঈমান বাড়তো না, আবু জেহেলের মতন করে তাদের শয়তানি বাড়তো। কথা বলুন ঠিক না বেঠে? খাপে খাপ মুনতাজের বাপ মিলে গেলে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ। আমার বন্ধুরা এই কোরআন আবু জেহেল শুনতে চায় নাই, বিশ্বনবীর বিরোধিতা করেছিল। আজ গোটা পৃথিবীতে আমরা দেখলাম দীর্ঘ 16টি বছর ধরে কোরআন শুনতো, আবু জেহেলের মতন করে তারা মানতে পারতো না। 2 নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে আমি কোরআনের ময়দানে বসে গেলাম, ঈমানদারেরা দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোন জালিমের কাছে আত্মসমর্পণ করে না। তারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মুমিনরা আল্লাহর প্রতি ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এখানেই শেষ নয়, যারা মুমিন হবে, যারা আল্লাহর প্রিয় গোলাম হবে, হাসরের ময়দানে যারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাইবে, হাসরের ময়দানে যারা আল্লাহর জান্নাত প্রত্যাশী হবে, এবার আল্লাহ পাক বলছেন বান্দা শুনে রাখো, ওই ব্যক্তিগুলো দুনিয়ায় 3টা কাজ করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে ঘোষণা করলেন
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। মুমিন ব্যক্তি তো তারা যারা এই জমিনে আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনেন, রাসূলের প্রতি সঠিকভাবে ঈমান আনে, যে ঈমানের ভিতরে কোনো সন্দেহ প্রকাশ করে না, সন্দেহ থাকে না। আমার বন্ধুরা এখানেই শেষ নয়, তাহলে মুমিন যারা হবে আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, ঈমানের ভিতরে কোনো সন্দেহ পোষণ করবে না। আল্লাহ পাক বলেন ওদের জান এবং মাল দিয়ে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। আল্লাহ পাক বলেন ওরাই তো সবচেয়ে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এখানেই শেষ নয়, যারা এই সমাজে মুমিন হতে পারবে, যারা এই সমাজে কোরআনের পক্ষে থাকবে, যারা এই সমাজে আল্লাহর জান্নাত প্রত্যাশী, যারা এই সমাজে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চায়, ইসলামের পক্ষে থাকতে চায়, সে মহান রব ঘোষণা করছেন বান্দা শুনে রাখো, এই জমিনে যারা আল্লাহর পক্ষে থাকবে, যারা এই জমিনে যারা আল্লাহর মুমিন বান্দা হবে, তারা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত বান্দা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনার রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা ঈমানের ভিতরে সন্দেহ প্রকাশ করবে না, যারা আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, দ্বিতীয় নম্বর যারা হিজরত করবে, জান এবং মাল দিয়ে যারা আল্লাহর জমিনে সংগ্রাম করবে, এই কাজ যারা করতে পারবে, আল্লাহ পাক বলেন ওই বান্দাগুলোকে আমি রব্বুল আমিন তাদের প্রতি রহমত নাজিল করব, ভালোবাসবো। হাসরের ময়দানে আমি রব্বুল আমিন তাদেরকে ক্ষমা করে আমার সবচেয়ে নৈকট্য হাসিল করতে পারবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা সুতরাং এই জমিনে যারা হাসরের ময়দানে আল্লাহর জান্নাত প্রত্যাশী, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত প্রত্যাশী বান্দা হবে, তারা এই জমিনে আল্লাহর ভালোবাসা দিতে চায়, এই জমিনে আল্লাহর প্রতি যারা মার্শাদ তৈরি করা বিধানের প্রতি ঈমান আনবে না, এই জমিনে জানমাল বিক্রি করে আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, আল্লাহর জমিনে ইকামতের দিনের কর্মী হয়ে যাবে। তাহলে তাদেরকে ভালোবাসবেন তিনি কে? আমরা আল্লাহর ভালোবাসা চাই কিনা? আল্লাহর ভালোবাসা যদি আপনি আমি পেয়ে যাই, আমার বন্ধুরা আল্লাহর কোরআন বলে আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলেন যারা এই দুনিয়াতে মুমিন হবে তাদের কোনো টেনশন থাকবে না, চিন্তাও থাকবে না। আল্লাহু আকবার। কথাকার আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন যারা মুমিন হবে, যারা আল্লাহর প্রিয় গোলাম হয়ে যাবে, যারা আল্লাহর ভালোবাসার প্রত্যাশী হবে, দুনিয়াতে তাদের কোনো চিন্তা থাকবে না, দুনিয়াতে তাদের টেনশন থাকবে না। আমার বন্ধুরা যারা ইমানদার হয় তারা এই দুনিয়াতে কোনো জালিমকে পর্যন্ত তারা ভয় করে না, তারা আল্লাহর প্রতি ভরসা করে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই দুনিয়াতে আল্লাহর ভালোবাসা পেতে গেলে সঠিকভাবে ইমানদার থাকার দরকার আছে না নাই? যারা মুমিন হতে পারবে, ইমানদার হতে পারবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ভালোবাসবে। মেহেরপুরবাসী, গান্নীবাসী, হাড়াভাঙ্গাবাসী আপনাকে বলতে চাই, হাসরের ময়দানে যদি আজকের এই তাফসীর মাহফিলে ওদেরকে বলতে চাই, এই কোন আয়াত শুনে যদি আমরা আল্লাহর প্রতি সঠিকভাবে ভালোবাসার পাবে, সঠিকভাবে ঈমান আনতে পারি, সঠিকভাবে রাসূলের প্রতি ঈমান আনতে পারি, জানমাল বিক্রি করে আল্লাহর কোরআনের পক্ষে যদি থাকতে পারি, তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আপনাকে আমাকে ভালোবাসে, আপনার আমার স্থান হয়ে যাবে জান্নাত। কথা বলুন ঠিক না বেঠে? আর আপনি আমি যদি সঠিকভাবে ইমানদার না হতে পারি, মুমিন যদি না হতে পারি, তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার পরিচয় দেবে না, আপনার আমার স্থান হয়ে যাবে জাহান্নাম। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য প্রিয় বন্ধুরা আল্লাহর প্রতি সঠিকভাবে
ঈমান আনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা যুগে যুগে ঈমান এনেছে সঠিকভাবে আল্লাহর প্রতি, তাদের জুলুম নির্যাতন হয়েছে, তারপরও ওই জালেমদের কাছে একজন ঈমানদার পর্যন্ত মাথা নত করি নাই। আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা এই সমাজে কোরআনের পক্ষে ঈমান আনার কারণে, এই সমাজে রাসূলের পক্ষে ঈমান আনার কারণে রাসূলের তরুণ সাহাবীগণ তারা বুকে রক্ত ঢেলে জমিনকে শুকনো করেছে। রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা বাতিলের কাছে বাতিলতা করে নাই। আজকে মেহেরপুরবাসী আপনাকে বলতে চাই, এই বাংলার জমিনে অসংখ্য ঈমানদার ছিল, জালিমের বুলেট তাদের বুকটা ঝালঝাল করে দিয়েছে। একজন ঈমানদার বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। যারা ঈমানদার হয় দুনিয়ার কোনো ফাঁসিকে তারা ফাঁসি মনে করে না, ফুলের রশি মনে করে। আমার বন্ধুরা যুগে যুগে যারা হকের পক্ষে থাকবে, যুগে যুগে যারা আল্লাহর কোলের কর্মী হবে, যুগে যুগে যারা একামতের দিনের কর্মী হবে, এই জমিনে আল্লাহকে ছাড়া কোনো জালিমকে ভরসা করে না। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা এই কোরআনের কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, মুমিন হিসেবে এই দুনিয়াতে কোরআনের পক্ষে থাকার কারণে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত জীবনটা দিয়েছে। কোন অপরাধ ছিল না ওই আলেমের কথা বললে কিছু কিছু মানুষের চুলকাইত। আমার বন্ধুরা আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি, বিনা পারমিশনে যিনি কাবা চত্বরে গিয়ে ইতিকাফ করার সুযোগ পেয়েছিল। আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি কাবা চত্বরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন। আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি, তিনি ভিতরে গিয়ে চুম্বন করার সুযোগ পেয়েছেন। আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার বেহুদর্মীরা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি, এই জমিনে কোরআনের কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানার ব্যবস্থা গ্রহণ করার কারণে এই জমিনে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ, ওয়াতান্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির মালিক আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ, এই ঘোষণা দেওয়ার কারণে আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে 13টি বছর ধরে অন্ধপ্রকার জীবন যাপন করিয়ে ভারতকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে পিল ঝুঁকিয়ে আছে কোরআনের পাখিকে অন্যায়ভাবে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে। আমার বন্ধুরা আল্লামা সাঈদী একটা কথা বলেছিল, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় চলে আসবে 12 কোটি মুসলমান একটা নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়বে। আল্লামা সাঈদী এই কথাই বলেছিল। তিনি হচ্ছে এই জামানার সবচেয়ে বড় ওলি। তিনি বলেছিল ইঁদুর তার গর্ত খুঁজে পাবে, কিন্তু এই জালেমরা ইঁদুরের চালা পর্যন্ত খুঁজে পাবে না। তোমরা যদি আমাকে অন্যায়ভাবে পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করিয়ে দাও, স্পষ্ট শুনে রাখো, 1 বছর তোমরা ক্ষমতার মস্তদে থাকতে পারবে না। আল্লামা সাঈদীর প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা কথা এই জমিনে আজকে সত্য হয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা এই জন্যে আল্লামা সাঈদীর কথা শুনলে যাদের চুলকাতো, আমরা বলতে চাই আলেমদের সাথে খেলা করতে চাইতো, আমরাও বলতে চাই মামু আসো, আমরা তোমাদের সাথে খেলা করতে চাই। আমার বন্ধুরা যে জালেমদের পরিকল্পনায় আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছিল, সেই জালেমের একজন হচ্ছে ওই সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যিনি গতকালকে গ্রেপ্তার হয়েছে। তিনি ছিলেন এদেশের ইসলামী আন্দোলনের অর্থাৎ জামাত ইসলামের কয়েকজন ব্যক্তিকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, তিনি পরিকল্পিতভাবে এদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। যে ট্রাইব্যুনাল এদেরকে বিচার করেছিল, সেই ট্রাইব্যুনালের আসামি এই ব্যক্তি বলা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তারা বড় বড় কথা বলতো আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আজকে এই বাংলাদেশের লোক সেটাই দেখলো, যারাই কথা বলতো। আজকে গতকালকে আমরা দেখেছি ফেসবুকের মাধ্যমে, আজকে তারা হাতে হ্যান্ডকাপ দিয়ে তারপর রাস্তা দিয়ে তারা দোয়া চাচ্ছে, মাপ চাচ্ছে জাতির কাছে।
আমার বন্ধুরা এই জাতি তোমাদেরকে ক্ষমা করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আর ভারতকে খুশি করার জন্য আমার বাবু যে প্ল্যান এঁটেছিল, সমস্ত প্ল্যানকে দুনিয়ার মাস্তে নস্যাৎ করে দিয়েছেন। তিনি কে? ওরে আমার বুবু খাইছে ধরা। কথা বলুন ঠিক না বেরে? আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না বেরে? আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ওরে বুবু দিল্লি তোমার মামা বাড়ি, সেথায় বুবু দিছে পাড়ি। কথা বলো ঠিক না বাড়ি? দিল্লি তোমার মামা বাড়ি, সেথায় বুবু দিছে পাড়ি। বীর জনতা চাচ্ছে এবার, বীর জনতা চাচ্ছে এবার, বীর জনতা চাচ্ছে এবার, বুবু তোমার ফাঁসি চাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। বুবু এ দেশে তোমার ঠিকানা, এ জন্মে আর হবে না। টুস করে আসতে চায়, আমরা বলছি আসো মামু, আমরা টুস করে আয়না ঘর রেডি করে রাখছি। কথা বলুন ঠিক না বেরে? বুবু এ দেশে তোমার ঠিকানা, এ জন্মে আর হবে না। কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, বীর জনতা জানতে চাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসাতুরি? জামাত বিএনপি সারাদিনই গালাগালে না দিতে পারলে তাজ্জুদ করা ব্যক্তি ঘুম আসতো না। কথা বলুন ঠিক না বেডে? সব বাহাদুরি কোথায় গেল নাকি? কথা বলেন ঠিক না বেডে? ও বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসাতুরি? তোমার বাবার স্বপ্ন বুবু, তোমার বাবার স্বপ্ন বুবু ভাইসে গেল গঙ্গায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না বেঠে? আমার বন্ধুরা এই দেশটাকে একবারে আমাদের হাতের মুঠোয় থেকে আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? 16 বছর ধরে 99.1 বিলিয়ন টাকা তারা ঋণগ্রস্ত করেছে, 94.1 বিলিয়ন টাকা তারা পাচার করেছে। প্রতি সেকেন্ডে 26,000 টাকা, প্রতি মিনিটে 1,32,000 টাকা। 16টি বছর ধরে এদেশের মুসলমানদের জবরদস্তে পাথরের মতন করে ইমানের শিকড় কেনার চেষ্টা করেছে, আর ঋণগ্রস্ত করে আপনার আমার হাতে ব্যাগ ধরে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা এই কথা বললে তোমার জলে? আসো মামু, আমরাও মলম দিতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? আলেমদেরকে ধরেছো, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে অন্ধপ্রকাশে জীবনযাপন করিয়েছো, একটাই কারণ আমরা কোরআনের হক কথা বলেছি। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, মুমিন যারা হবে, আল্লাহর প্রিয় গোলাম যারা হবে, আল্লাহর ভালোবাসা যারা এই হাসরের ময়দানে পেতে যাবে, তারা এই দুনিয়াতে ইসলামের পক্ষে মুমিন হিসাবে তারা সাব্যস্ত হবে।
আমার বন্ধুরা লক্ষ্য করুন, রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা তারা এই দুনিয়াতে আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন, আল্লাহর ভালোবাসা পেয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামগণ তারা সঠিকভাবে এই পৃথিবীতে দিনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তারা চেষ্টা করেছেন। আমার ইতিহাস মনে পড়ে গেল, আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল, প্রাথমিক যুগে তিনি ইসলাম কবুল করেছিলেন। আমার বন্ধুরা জন্মের পূর্বে তিনি তার পিতাকে হারিয়েছেন, জন্মের পরে তিনি তার অর্থাৎ পিতাকে হারানোর পরে লালন পালন হয়েছেন বিশ্বনবীর প্রিয় অর্থাৎ ওই সাহাবীর নিজের চাচার কাছে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, জন্মের পূর্বে পিতাকে হারানোর পরে জন্মের পরে বাবাকে দেখি নাই, নিজের চাচার কোনো সন্তানাদি ছিল না। সঙ্গে সঙ্গে চাচা চিন্তা করলো আমার ভাতিজা হয়েছে, যেহেতু তার বাবা নেই, আমি তার লালন পালন করার দায়িত্ব নিয়ে নিলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা তারা কিভাবে ইমানদার হয়েছিল, আল্লাহর ভালোবাসা পেয়েছিল। প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা চাচা ওই ভাতিজাকে তিনি লালন পালন করার দায়িত্ব নিলেন। ওই ভাতিজার যখন যা প্রয়োজন নিজেই ক্রয় করে ভাতিজার জন্য তিনি বরাদ্দ করে রাখতেন। আস্তে আস্তে করে ওই ভাতিজা বড় হয়ে গেল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এবারে বিশ্বনবীর দ্বীনের দাওয়াত পেয়ে গেলেন, বিশ্বনবীর কালেমার দাওয়াত পেয়ে গেলেন। দূর থেকে তিনি অর্থাৎ বিশ্বনবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নিশ্চিত দেখতে পাচ্ছি আমি যে পথে আছি জাহান্নামের পথে। এই পথে যদি আমার মৃত্যু হয়ে যায় জাহান্নাম ছাড়া আল্লাহর ভালোবাসা পাবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই, কালেমা গ্রহণ করতে চাই, আপনি আমাকে কালেমা গ্রহণ করিয়ে দেবেন কিনা জানিয়ে দিন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি শুনে রাখো, তুমি যদি ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো, তোমার উপরে জুলুম নির্যাতন আসবে, তারপরে তো অবিচল থাকতে পারবা কিনা বলে দাও। দীপ্ত কণ্ঠার না রাসূলের প্রিয় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুনে রাখুন, ঈমান গ্রহণ করা অপরাধে যদি দুনিয়ার সমস্ত সব কিছু ছাড়তে হয় আমি ছাড়বো, তারপর ঈমান থেকে এক পরিমাণ ছাড়বো না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় সাহাবী, প্রাথমিক যুগে তার নাম ছিল আব্দুল উজ্জাম। চাচার কাছে লালন পালন হলেন, দিন প্রচারের জন্য নয়, দিন গ্রহণ করার জন্য বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবীর কাছ থেকে তিনি ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। দিন প্রচারের সমস্ত সবকিছু তিনি গোপন রাখলেন। বাড়িতে আসলেন, অর্থাৎ তিনি চুরি করে অর্থাৎ তিনি নামাজ আদায় করতেন। আমার বন্ধু অনেক দিন অতিবাহিত হয়ে গেল। নিরি চিন্তা করলে এইভাবে আর কতদিন আমি থাকবো, কিভাবে চলতে পারি। হঠাৎ করে বিশ্বনবীর অর্থাৎ ওই প্রিয় সাহাবী আব্দুল উজ্জাম নিজের চাচার কাছে চলে গেলেন। চাচাকে বললেন, চাচা যান, বলুন তো আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের মতন ভালো ব্যক্তিকে আর খুঁজে খুঁজে পাবে? সঙ্গে সঙ্গে নিজের ভাতিজা বলল, ও ভাতিজা আব্দুল উজ্জাম, তুমি শুনে রাখো, মুহাম্মাদের মতন ভালো ব্যক্তি এই জমিনে একজন আর খুঁজে খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাম যখন এই কথা বললেন, চাচা বললেন, আমার ভাতিজা শুনে রাখো, তাহলে মুহাম্মাদের মতন ভালো ব্যক্তির একজন খুঁজে খুঁজে পাবে না। মুহাম্মদ ছিল ন্যায় বিচারক, মুহাম্মদ ছিল আলামিন। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাম বললেন, ও আমার চাচা যান, তাহলে আপনি ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করেন। সঙ্গে সঙ্গে চাচা বলল, না না না, মুহাম্মাদের বিরুদ্ধে এতদিন স্লোগান দিয়েছি, মুহাম্মাদের দিনের বিরুদ্ধে এতদিন কথা বলেছি, মুহাম্মাদের দিনের বিপক্ষে এতদিন স্লোগান দিয়েছি। ও আমার ভাতিজা শোনো শোনো শোনো, ওই কালেমা আমি গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাম বললেন, ও আমার চাচা যান, আপনি শুনে রাখুন, যে কালেমা আপনি গ্রহণ করবেন না, আমি আপনার ভাতিজা সেই কালেমা গ্রহণ করে অটোমেটিক মুসলমান হয়েছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে চাচা বলল, ভাতিজা তুমি কি জানো এই কালেমা গ্রহণ করে অপরাধে তোমার কি হতে পারে? সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাম বলল, ও আমার চাচা, আপনি কি শাস্তি দেবেন বলুন, সেই শাস্তি আমি মাথা পেতে নেব। তুমি মানের পর থেকে আমি 1 ইঞ্চি ছড়ব না। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাম চাচা বললেন, সঙ্গে সঙ্গে ভাতিজাকে ডেকে বলল, তোমার দেহের ভিতর আমার সমস্ত টাকার তোমার দেহের উপরে যে জামাটা আছে আমার টাকা, যে লুঙ্গিটা ব্যবহার করো সেটাও আমার টাকা।
লুঙ্গি এবং অর্থাৎ জামাটা পর্যন্ত তুমি খুলে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা সমস্ত লুঙ্গি এবং কাপড়টা খুলে দিলেন। আমার বন্ধুরা এরপরে বললেন, ভাতিজা শুনে রাখো, তোমাকে আমি স্থাবর অস্থাবর যত সম্পত্তি দিয়েছিলাম সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করলাম। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বলল, ও আমার চাচাজান শুনে রাখুন, সমস্ত দেহের কাপড় নিয়েছেন, সম্পত্তি সবকিছু নিয়েছেন, দীপ্ত কণ্ঠে শুনে রাখুন চাচাজান, দুনিয়ার সবকিছু আমি ত্যাগ করতে পারি, তবে মোহাম্মদের দল আর ঈমান আমি ছাড়তে রাজি নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা নিজের চাচার কাছ থেকে বিদায় নিয়ে একটা দৌড় দিলেন বাড়ির দিকে প্রবেশ করলেন। নিজের মা দেখলেন নিজের সন্তান উলাঙ্গ অবস্থায় আছে, দুইটা হাত আব্দুল উজ্জার মা তার চোখের উপরে মেরে দিল। সঙ্গে সঙ্গে সন্তানকে ডেকে বলে, আব্দুল উজ্জা কেন তোমার এই অবস্থা, কেন তুমি বস্ত্রহীন অবস্থায় আছো, তোমার কাছ থেকে জানতে চাই। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, এরপর কি বলল, সঙ্গে সঙ্গে বলল, ও আমার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার মা বলল, তোমার অবস্থা এই কেন? সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বলল, ও আমার মা আপনি শুনে রাখুন, জন্মের পূর্বে আমার পিতাকে হারিয়েছি, একটিবারের জন্য পিতার চেহারা দেখতে পাই নাই। আমি আমার জন্ম লালন পালন হয়ে চাচার কাছে এবং আপনার কাছে, ইসলাম কবুল করে অপরাধে, কালেমা গ্রহণ করে অপরাধে আমার চাচা সমস্ত স্থাবর সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে। আমাদের জামা এবং লুঙ্গিটা পর্যন্ত তিনি ছিনিয়ে নিয়েছে। ও আমার আম্মা জান, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি আমার জন্য একটু কাপড়ের ব্যবস্থা গ্রহণ করবেন কিনা জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে সন্তানের কথা শুনে আব্দুল উজ্জার মা চলে গেলেন ঘরের ভিতরে। যাওয়ার পরে আমার বন্ধুর একটা কম্বল নিলেন, একটা টান দিলেন, দুইটা পাট হয়ে গেল। এই দুইটা পাট নিজের সন্তান আব্দুল উজ্জার হাতে উঠিয়ে দিল। আব্দুল উজ্জা আমার বন্ধুরা একটা দিয়ে নিজের উলঙ্গটাকে অর্থাৎ তিনি কাপড় দিয়ে আবৃত করলেন, আর একটা কাঁধে কাপড় নিয়ে বিশ্বনবীর পানে নিজের মার কাছ থেকে বিদায় নিয়ে তিনি রওনা দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল উজ্জা চলে গেলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবী ফজরের নামাজটা আদায় করে মসজিদে নববী থেকে বের হলেন। বিশ্বনবী দেখলেন সম্মুখে একজন সাহাবী অর্থাৎ আব্দুল উজ্জা। আমার বন্ধুরা বলল, তোমার নামটা কি? বলল, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। বিশ্বনবী সঙ্গে সঙ্গে বলল, ও সাহাবী তুমি শুনে রাখো, তুমি যেহেতু ইসলাম কবুল করেছো, কালেমা গ্রহণ করেছো, তোমার নাম আজ থেকে আমি পরিবর্তন করে তোমার নামটা দিলাম আব্দুল্লাহ। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা প্রাথমিক যুগে আব্দুল উজ্জা নাম থাকলেও বিশ্বনবী ইসলাম কবুল করার অর্থাৎ পরে তার নাম দিলেন আব্দুল্লাহ জুলবেজদাইন। অর্থাৎ জুলবেজদাইন শব্দের অর্থ হলো দুই কম্বলওয়ালা বিষ্ট সাহাবী। আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় সাহাবীর মাথা উস্কো খুস্কো চুল, অর্থাৎ মুখটা মলিন। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করার অপরাধে, কালেমা গ্রহণ করার অপরাধে, আপনার প্রতি আল্লাহর প্রতি মানানোর কারণে আমার নিজের চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, আমাদের জামাটা পর্যন্ত ছিনিয়ে নিল, কাপড়টা পর্যন্ত ছিনিয়ে নিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সব কিছু ত্যাগ করেছি, তবে ঈমান ত্যাগ করি নাই, আমি আপনার কাছে থাকতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এবার লক্ষ্য করুন, এরপর কি হলো? বিশ্বনবীর প্রিয় সাহাবী বিশ্বনবী এবার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, আহলে সুফার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, আজ থেকে আব্দুল্লাহ তোমাদের কাছে থাকবে, তোমাদের ভাই। খবরদার তোমরা আব্দুল্লাহর সাথে বেয়াদবি করবে না। আব্দুল্লাহ এবার আহলে সুফার কাছে রাখলেন। আহলে সুফার সদস্য ছিল 70 থেকে 80 জন, তার ভিতরে থাকলেন। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ তুমি কোরআন তেলাওয়াত তাড়াতাড়ি শিক্ষা গ্রহণ করে নাও। আমার বন্ধুরা রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ তিনি কোরআন তেলাওয়াত শেখার জন্য তিনি চিন্তা করলেন, কোরআন তেলাওয়াত শেখার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। শিখতে শিখতে কোরআনটা তিনি অর্থাৎ জেনে ফেললেন। আমার বন্ধুরা আহলে সুফার সদস্য সাহাবীগণ যখন ঘুমিয়ে যেতেন, রাসূলের তরুণ যুবক সাহাবী আব্দুল্লাহ সেই সময় চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করতেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা আহলে সুফার সাহাবাগণ বিশ্বনবীর দরবারে আব্দুল্লাহর বিপক্ষে অর্থাৎ নালিয়ে দিলেন।
বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা আব্দুল্লাহর বিপক্ষে তোমরা আমার পথে নালিয়ে দিয়েছো, শুনে রাখো আব্দুল্লাহ বড় কষ্ট করে ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো। বাবা ছেড়ে দেখি নাই, মা ছেড়েছে, সম্পদ ছেড়েছে, নিজের দেহের জামাটা পর্যন্ত ছেড়েছে। ও আমার হালে সুপার সাহাবীগণ, তোমরা শুনে রাখো বড় কষ্ট করে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেছে। তোমরা তাকে কষ্ট দিও না, তাকে কষ্ট দিও না। তোমরা তাকে চিল্লাই চিল্লাই কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দাও। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর অনুমতি পাই রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত প্রতিদিন করেন। কিছুদিন পরে তাবুক যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের ময়দানে যেতে হবে। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, কে কে আছে তোমরা তাবুক যুদ্ধের ময়দানে যাবে? আমার বন্ধুরা অসংখ্য সাহাবী তারা হাত উঁচু করলেন। বিশ্বনবী বললেন, তোমাদের তাবুকের ময়দানে যেতে হবে, দান পর্যন্ত করা লাগবে। অসংখ্য সাহাবী নামটা লেখালেন, দান পর্যন্ত করার মনস্থ করলেন। সমস্ত সাহাবীর ভিতরে থেকে অসংখ্য সাহাবীর বাড়িতে যতটা সম্পত্তি ছিল সমস্ত সম্পদগুলো বিশ্বনবীর হাতে উঠিয়ে দিলেন। সমস্ত কেউ তার বাড়ির অর্ধেক সম্পত্তি উঠিয়ে দিলেন, সবাই দিলেন। কিন্তু দেখলেন বিশ্বনবী তার প্রিয় কলিজার টুকরা আব্দুল্লাহকে আর খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, সবাইকে দেখি আমার প্রিয়তম সাহাবী পিতার সমস্ত সম্পত্তি ছেড়েছেন, কাপড় চোপড় সব কিছু পিতা করে আমার কাছে আসলো। আমার আব্দুল্লাহ কোথায়? তোমরা আমার আব্দুল্লাহর খোঁজটাকে বলতে পারবা কিনা বলে দাও। সাহাবায়ে কেরামরা খুঁজতে খুঁজতে কোথায় পায় না। বিশ্বনবী আবু বকরকে বললেন, আবু বকর যাও যাও, তুমি আমার আত্মার প্রিয়তম সাহাবী আব্দুল্লাহকে তুমি খুঁজে বের করো। বিশ্বনবীর কথা শুনে আমার বন্ধুরা চতুর্থ খলিফার প্রথম খলিফা হযরত আবু বকর তিনি খুঁজতে বের হয়ে গেলেন। আব্দুল্লাহকে খুঁজতে খুঁজতে মরু প্রান্তের একটি গাছের নিচে তিনি ক্রন্দন করতেছেন। বিশ্বনবী চলে গেলেন আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ তুমি কেন এই গাছের নিচে এসে তুমি ক্রন্দন করো, কাঁদো? সঙ্গে সঙ্গে বিশ্বনবীর প্রিয় সাহাবী বললেন, রাসূলের প্রিয়তম সাহাবী আবু বকর, আপনি শুনে রাখুন, তাবুক যুদ্ধের জন্য সমস্ত সাহাবাগণ বাড়ির সমস্ত কেউ দিয়েছেন সম্পত্তি, কেউ দিয়েছেন অর্ধেক। আমি তো হারে সুপার সদস্য, আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। আমি রাসূলের দরবারে কি দিতে পারবো? কিছুই তো দিতে পারবো না, যার জন্য ক্রন্দন করি। বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ যখন এই কথা বললেন, আবু বকর বললেন, ও আব্দুল্লাহ তুমি কেঁদো না, কেঁদো না, তুমি আমার সাথে বিশ্বনবীর দরবারে চলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর আব্দুল্লাহকে নিয়ে বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবী বললেন, আবু বকরকে ডেকে বললেন, আবু বকর আমার প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ কোথায় ছিল? আবু বকর বলেন, রাসূলুল্লাহ একটা মরু প্রান্তে একটা গাছের নিচে বসে ক্রন্দন করছিল। বিশ্বনবী বলেন, আব্দুল্লাহ তুমি কেন কাঁদো? বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ তাবুক যুদ্ধের জন্য অসংখ্য সাহাবীগণ অর্থাৎ বাড়ির সমস্ত সম্পত্তি দান করেছেন, কেউ অর্ধেক দান করেছেন, কেউ একটা রাঙ্গা তরবারি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জন্মের পূর্বে নিজের বাবাকে হারিয়েছি, নিজের চাচার কাছে লালন পালন হয়েছে, ইসলাম কবুল করার অপরাধে, কালেমা গ্রহণ করার অপরাধে নিজের চাচার সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নিজের মায়ের কাছ থেকে একটা কম্বল দুইটা পাট করে আমি আপনার দরবারে ছিলাম, দান করার মতন আমার কিছুই নেই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সকলে দান করে, এই জন্য ক্রন্দন করি আজ একটা গাছের নিচে গিয়ে। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ শুনে রাখো, আব্দুল্লাহ শুনে রাখো, তোমার দেহের ভিতরে যে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা আছে, এটাই আল্লাহ পাক সবচেয়ে পছন্দ করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সম্পদ দেবার মতন কিছুই নেই, কিন্তু কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার সম্পত্তি সব আল্লাহর জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
আপনি আমার জন্য দোয়া করুন, যাতে করে আমি আমার জীবনটা জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য দিতে পারি। জীবনটা যদি আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করে জীবনটা দিতে পারি, আমি রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ আল্লাহর প্রতি, রাসূলের প্রতি সবচেয়ে খুশি হব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা তারা এই দুনিয়াতে কিভাবে মুমিন দিয়েছিলেন, আল্লাহর ভালোবাসা কিভাবে পেয়েছিলেন, হাশরের ময়দানে তারা কিভাবে আল্লাহর প্রিয় মেহমান হবে, একটু বন্ধুরা প্রিয় লক্ষ্য করুন। আপনি আমি ঠিক এই দুনিয়াতে হাশরের ময়দানে আল্লাহর প্রিয় মেহমান হতে চাই, তবে শিক্ষা গ্রহণ করতে হবে রাসূল এবং রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে। কথা বলুন ঠিক না বেটি? বিশ্বনবীর প্রিয় সাহাবী বিশ্বনবী এবার আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ যাও যাও যাও, ওই একটা গাছ দেখা যায়, ওই গাছ থেকে কিছু বাকল আমার কাছে নিয়ে আসো। বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ চলে গেলেন গাছের কাছে, কিছু বাকল নিয়ে আসলেন, বিশ্বনবীর হাতের উপর উঠিয়ে দিলেন। বিশ্বনবী কি পরে যেন একটা ফু দিলেন, আর আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ শুনে রাখো, এই বাকলটা তোমার হাতের উপরে বেঁধে রাখবে, আর তুমি শুনে রাখো কাফেরদের জন্য তোমার রক্তকে হারাম করে দেওয়া হয়েছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সঙ্গে সঙ্গে যখন এই কথা বললেন, চোখের পানি সেজে কাঁদা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে জীবনটা দিতে চেয়েছিলাম, কিন্তু আমার এটা হবে না। বিশ্বনবী অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন তাবুক ময়দানে। আমার বন্ধুরা, এবার রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ বাড়িতে থাকলেন, তাহলে সফর ভিতর থাকলেন, তার জ্বর আসলো। আমার বন্ধু অসুস্থ হয়ে গেলেন। তাবুকের ময়দানে বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে ইসলাম বিজয় হয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিনা রক্তপাতে তাবুক ময়দানে, তাবুকের ময়দানে মুসলমানদের বিজয় হয়ে গেল। মুসলমানরা বিজয় লাভ করে সবাই তার ঘরের দিকে ফিরে যায়। হঠাৎ করে বিশ্বনবীর কাছে সংবাদ চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ জ্বরে অসুস্থ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পূর্বে আব্দুল্লাহ দুনিয়ার মাঝ থেকে ইন্তেকাল করে আল্লাহর দরবারে চলে গেছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহর মৃত্যুর সংবাদ শুনে রাসূল প্রথমে কাঁদলেন, পরে আবার হাসলেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, তাড়াতাড়ি চলো, আব্দুল্লাহর লাশটা দাফন করতে হবে। আমার বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেল। বিশ্বনবীর কাজটা দাফন করার জন্য বিশ্বনবী কবরে নিজেই নামলেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহর কবরটাকে নিজেই তিনি অর্থাৎ খুঁজলেন, অথবা তিনি অর্থাৎ সুন্দরভাবে কবরটা আবৃত করে নিলেন। আমার বন্ধুরা, তিনি যখন কবরটা খুঁজে সুন্দরভাবে রেখে বিশ্বনবী কবরের ভিতরে নামলেন। আর বিশ্বনবীর সাহাবা কান্দের মতন নয়, দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও যাও যাও, আব্দুল্লাহর লাশটা তোমরা আমার কাছে নিয়ে আসো। আর একজনকে বললেন, ও সাহাবী, তুমি কবরের পাশে একটা আলো নিয়ে দাঁড়িয়ে থাকো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহর দুইজন জলাল কদর সাহাবী লাশটা নিয়ে যখন বিশ্বনবীর কাছে আসছেন, বিশ্বনবী বললেন, খবরদার, আল্লাহর মেহমান নবীর সাহাবী আব্দুল্লাহ লাশটায় তোমরা কষ্ট দিও না। আমার বন্ধুরা, যে দুইজন সাহাবীর কাঁধে উঠে লাশটা কবরের পাশে বিশ্বনবীর কাছে নিয়ে আসছিলেন, ওই দুজন সাহাবীর পরিচয় হলো জাহানের প্রেসিডেন্ট ছিলেন ওমর, যিনি এই পৃথিবীতে জন্মে নয় মৃত্যুর পূর্বে জান্নাতি মেহমান হয়ে গিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? যে ওমরের সিদ্ধান্তের ভিতর আল্লাহ পাক কোরআনের কারিমের ভিতরে 23টা আয়াত নাজিল করেছিলেন। বিশ্বনবীর পরে যদি কেউ যদি নবী হতেন, তিনি হতেন ওমর। আমার বন্ধু, এখানেই শেষ নয়, যে ওমর কোরআনের জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য এই দুনিয়াতে নিজের সন্তানকে পর্যন্ত তিনি কোরআন দিয়ে নিজের হাতে বিচার করেছিলেন। এটাই ছিল জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলুন ঠিক না বেঠিক? আরেকজন জলিল কদর সাহাবী ছিলেন, নাম তার ছিল আবু বকর, যার ইমানের পাল্লা, যার নেকি আমল গোটা পৃথিবীর সমস্ত সবার চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কারণটা হলো আবু বকর ছিলেন রাসূলের শ্বশুর। এখানে শেষ নয়, রাসূলকে দ্বীনের জন্য আবু বকর সবচেয়ে সাথী ছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আবু বকর এবং ওমর
দুইজনে কাঁধে করে কবরের পাশে লাশ নিয়ে আসলেন। আমার বন্ধুরা লাশটা নামালেন। পাশে একজন সাহাবী ছিলেন, অর্থাৎ তিনি কিছু আলো নিয়ে দাঁড়িয়েছিলেন। সেই সাহাবী ছিলেন কেউ নয়, যিনি উমাইয়া ইবনে খলফের অত্যাচার নির্যাতন সহ্য করার পরেও ইমানের পথ বিচল ছিলেন, তিনিই ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্বনবী মিরাজের রজনীতে গেলেন, দেখলেন বিলালের পায়ের শব্দ জান্নাতের ভিতরে পায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা সেই বিলাল আলো নিয়ে দাঁড়িয়ে থাকলেন। আমার বন্ধুরা বিশ্বনবী রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ লাশটাকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে দাফন কার্য শেষ হয়ে গেল। আমার বন্ধুরা বিশ্বনবী কবরের পাশে দাঁড়িয়ে থাকলেন, চলে আসছেন। হঠাৎ করে বিশ্বনবী দেখলেন কবরের পাশে একজন ক্রন্দন করে। আমার বন্ধুরা বিশ্বনবীকে এবার লক্ষ্য করে ওই সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কেদার বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই কবরের ভিতরে আব্দুল্লাহ লাশটা না হয়ে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি ওর ভিতরে দেখতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এখানেই শেষ নয়, বিশ্বনবী সবাই চলে গেলেন। বিশ্বনবী আবার আল্লাহর কাছে দোয়া তুলে বলে, আল্লাহ আপনি আসমানের মালিক, জমিনের মালিক, আপনি জানি রাখুন সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম। আল্লাহ আপনার বান্দা কবরে, আল্লাহ আপনি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান, আব্দুল্লাহর কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হবে, রাসূলের দোয়া ব্যর্থ হবে না। কবর হয়ে গেল, কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিল। সুতরাং এই জমিনে যারা মুমিন হবে, এই জমিনে যারা আল্লাহর কোরআনের পক্ষের মানুষ হবে, যারা এই জমিনে আল্লাহকে রব, রাসূলকে নেতা, জীবন ব্যবস্থা ইসলাম মানবে, কোরআন মানবে, আল্লাহ রাব্বুল আমিন হাসরের ময়দানে তাদেরকে ভালোবাসবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠে? আর আপনি আমি যদি আল্লাহর ভালোবাসা না পাই, স্থান কোথায়? কথা বলেন না কেন? কেউ জাহান্নামে যেতে চায় না। যে নামাজ পড়ে না ওকে জিজ্ঞাসা করবে, আপনি তো নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি জাহান্নামে যাবেন? ও জানে জাহান্নাম আগুনের তৈরি। কথা বলুন ঠিক না বেঠি? কথা বলুন ঠিক না বেঠি? ও জানে জাহান্নামটা আগুনের তৈরি। আপনি আমি এসেছি বিদায় গ্রহণ করব। আমার বন্ধুরা কেউ আমরা থাকবো না, কিন্তু এই পৃথিবীতে কোথায় যাব কেউ কি বলতে পারে? জোরে বলেন পারে? কোথায় হবে মরণ আমার, কোথায় হবে দাফন রে, কে করাবে গোসল আমার, কে পরাবে কাফন রে। কোথায় হবে মরণ আমার, কোথায় হবে দাফন রে, কে করাবে গোসল আমার, কে পরাবে কাফন রে, কে করাবে গোসল আমার, কে পরাবে কাফন রে। ও প্রাণ পাখিটা গইড়া গেলে থাকবে শূন্য দেহ, ওই কবরে রাখবে একা, যাইবে না রে কেহ। কথা বলুন ঠিক না বেড়ে? ও প্রাণ পাখিটা উইড়া গেলে থাকবে শূন্য দেহ, ওই কবরে থাকবে একা, চাইবে না রে কেহ। স্বজন সুজন পর হবে সব ভোলা স্বজন সুজন পর হবে সব, ছিল যারা আপন রে, কে করাবে গোসল আমায়, কে পরাবে কাফন রে। কোথায় হবে মরণ আমার, কোথায় হবে দাফন রে, কে করাবে গোসল আমার, কে পরাবে কাফন রে। কবর ঘরে রাখার পরে ফেরেশতা আসিবে, আল্লাহ রাসূল দিনের কথা জিজ্ঞাসা করিবে।
কবর ঘরে রাখার পরে ফেরেশতা আসিবে, আল্লাহ রাসূল দ্বীনের কথা জিজ্ঞাসা করিবে। কবর ঘরে রাখার পরে ফেরেশতা আসিবে, আল্লাহ রাসূল দ্বীনের কথা জিজ্ঞাসা করিবে। জবাব দিতে না পারিলে ভোলাবো জবাব দিতে না পারিলে কঠিন হবে আযাব রে। কে করাবে গোসল আমার, কে পরাবে কাফন রে। কোথায় হবে বরণ আমার, কোথায় হবে দাফন রে। কে করাবে গোসল আমার, কে পরাবে কাফন রে। খোদার কাছে দুহাত তোলে কে করিবে মোনাজাত, কে চাহিবে কে দেখে দে আপনার তরে জান্নাত। খোদার কাছে দুহাত তোলে কে চাহিবে, কে চাহি খোদার কাছে দুহাত তোলে কে করিবে মোনাজাত, কে চাহিবে কে দেখে দে আমার তরে জান্নাত। করবে জিয়ারত কবরে, করবে কে জিয়ারত কবর গোরস্থানে গিয়া রে। কে করাবে গোসল আমার, কে করাবে কাফন রে। আপনার বাবা চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনার ভাই চলে গেছে, আপনার শ্বশুর শাশুড়ি দুনিয়ার সব কিছু চলে গেছে। প্রিয় গান্নীবাসী, প্রিয় মেহেরপুরবাসী, আপনাকে বলতে চাই আপনার মৃত্যু কোথায় হবে, আপনার দাফন কোথায় হবে, আপনার ঠিকানা কোথায় হবে আপনি আমি কেউ বলতে পারি না। দুনিয়ার অট্টালিকা, গাড়ি বাড়ি, ক্ষমতা, নারী নিয়ে আপনি আমি পড়ে থাকেছি, একটিবারের জন্য চিন্তা করলেন না ওই কবর শেষ ঠিকানা, ওখানে আপনাকে যেতে হবে। ওই কবর যদি ভালো না থাকতে পারি, আল্লাহর প্রিয় গোলাম যদি না হতে পারি, আল্লাহর পছন্দের বান্দা যদি না হতে পারি, কবর থেকে জাহান্নাম হয়ে গেলে আপনার আবার কবরে জাহান্নাম ছাড়া জান্নাত জুটবে না। এই জন্য কবরে ঠিক রাখার দরকার আছে না নাই? কবরে ঠিক থাকবে তারা এই দুনিয়াতে 8টা পয়েন্টের 1 পয়েন্ট যারা মুমিন হতে পারবে। কথা কার? কার? আমার বন্ধুরা, মহিলাদের সম্পর্কে কিছু বলার দরকার। ওরাই তো এখন দেশের সরকার। আরে এখন নাই, কথা বলুন ঠিক না বেঠে? ওরা যখন গিয়ারে ছিল পুরুষ যখন কষণ জুড়লো, কথা বলুন ঠিক না বেঠে? ওরা যখন গিয়ারে থাকে আমাদের জীবন নাজাল করে ফেলে। কথা বলুন ঠিক না বেঠে? যদি উচিত কথা কই পিঠের উপর দিয়ে যাবে বই, এই জ্বালা কেমনে সই। তারপরে সত্য কথা বলতে হবে, আপনাদেরকেও সত্য কথা শুনতে হবে। কথা বলুন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, ক্ষমতায় কি কেউ চিরকাল টিকে থাকবে? জোরে বলেন, থাকবে না। কিন্তু যারা ক্ষমতার অপব্যবহার করেছিল তাদেরকে ধরবেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই জন্য আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, এই দুনিয়াতে আমরা কেউ চিরকাল টিকে থাকতে পারবো না। দুনিয়ার সবকিছু ভুলে গিয়ে আপনাকে আমাকে ঐক্যবদ্ধভাবে এই দুনিয়াতে ইসলামের পক্ষে থাকা দরকার আছে না নাই? ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। কথা বলুন ঠিক না বেটি? ক্ষমতা ধরে হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। কথা বলুন ঠিক না বেটি? পেরেছে? বলুন পেরেছে? আপনি কি এই জায়গা থাকতে পারবো? ঘন্টা কান পরে এই চেয়ার পর্যন্ত আমার খাই যাবে। কথা বলুন ঠিক না বেটি? তো এই চেয়ারে বসে কোরআনের হক কথা আমাদেরকে বলতে হবে। সামিনা বাতানা,
কোরআন যা বলেছে আপনাকে মানতে হবে, যেটা আপনার বিপক্ষে চলে যায়। আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো ওই ব্যক্তি এগুলো হাসরের ময়দানে আমার বন্ধুরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। দ্বিতীয় নম্বর ওই ব্যক্তিগুলা যারা এই দুনিয়াতে তওবা করবে সঠিকভাবে, তাওবাতান নাসুহা, যারা তওবা করবে সঠিকভাবে, আল্লাহ পাক তাদেরকে হাসরের ময়দানে তাদেরকে পছন্দ করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তওবা করার দরকার আছে না নাই? তওবা মানে ফিরে আসা। আপনি আমি দুনিয়াতে অন্যায় কাজ করেছি, খারাপ কাজ করেছি, সীমালঙ্ঘন কাজ করেছি, কোরআন বিরোধী ইসলাম বিরোধী কাজ করেছি, গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে মাপ চান, তওবা করেন। আর আল্লাহকে বলেন, আল্লাহ আমি ক্ষমা প্রত্যাশী, আপনি আমাকে তওবা কবুল করুন, আমাকে ক্ষমা করে দিন। জীবনে যতদিন বাঁচবো জালিমের পক্ষে থাকবো না, আল্লাহ আপনার কোরআনের পক্ষে থাকবো। এই তওবা করে যদি গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ পাক আপনার তওবা কবুল করবেন। আপনি হয়ে যাবেন হাসরের ময়দানে দ্বিতীয় নম্বর আল্লাহর মাহবুব বান্দা। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী প্রতিদিন তিনি 70 থেকে 100 বার পর্যন্ত তওবা করতেন। আমার বন্ধুরা, বিশ্বনবীর কোনো গুনাহ ছিল না, তারপরে বিশ্বনবী প্রতিদিন 70 থেকে 100 পর্যন্ত 100 বার পর্যন্ত তিনি তওবা করতেন। কথা বলুন ঠিক না বেঠিক? যে জীব নবীর পরে এবং পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দিয়েছেন, সেই নবী পর্যন্ত তিনি তওবা করতেন, ইস্তেগফার করতেন। আমার বন্ধুরা, এই জন্য যারা তওবাকারী হবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ পাক তাদেরকে মাহবুব বান্দা হিসেবে কবুল করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তওবা করেছিলেন কিভাবে একটু জানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, মা বোনদের, আল্লাহ রাসূলের কাছে একজন মহিলা চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দিন। আল্লাহ রাসূল বললেন, না মহিলা, তো সাহাবী, তুমি জিনা করো নাই। সঙ্গে সঙ্গে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। বিশ্বনবী বললেন, না না না, তুমি জিনা করো নাই। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দীপ্ত কণ্ঠে আপনার সম্মুখে দাঁড়িয়ে বলছি, আমি জিনা করেছি, আমি অপরাধী, আপনি কোরআন দিয়ে আমার শাস্তি দিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জমিনে কেউ যদি অপরাধ করে, চুরি করে, সে কি আর বলে আমি চুরি করেছি? আল্লাহ রাসূলের মহিলা সাহাবী তারা পরকালকে কেমন তিনি ভালোবাসতেন, পরকালকে কত ভয় করতেন। তিনি চিন্তা করেছিলেন দুনিয়ার শাস্তি শেষ হয়ে যায়, আখিরাতে আমার শাস্তি পাওয়া লাগবে না। বিশ্বনবী বললেন, ও মহিলা সাহাবী, তাহলে তুমি অপরাধ করেছো? সঙ্গে সঙ্গে বললেন, বিশ্বনবী বললেন, তাহলে তুমি তো জিনা করেছো, জিনা করার কারণে কি তোমার পেটে কোনো বাচ্চা আছে কিনা জানতে চাই। সঙ্গে সঙ্গে মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মন বলছে আমি জিনা করেছি, মনে হচ্ছে আমার পেটে বাচ্চা আছে, আপনি আমাকে কোরআন দিয়ে বিচার করুন। আল্লাহ রাসূল বললেন, মহিলা সাহাবী, তুমি শুনে রাখো, তুমি তো অপরাধ করেছো, তোমার পেটের সন্তান অপরাধ করি নাই। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমাকে কোরআন দিয়ে বিচার করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই পর্যন্ত আমি বেঁচে থাকবো, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? রাসূল বললেন, না না, আমি তোমার গ্যারান্টি দিতে পারবো না, তবে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমার বন্ধুরা, মহিলা সাহাবী বাড়িতে চলে গেলেন। আমার বন্ধুরা প্রতিদিন চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করে আল্লাহকে বলেন, আল্লাহ, আমি অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দিন। এইভাবে করতে করতে 10 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেল। সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল। একটা দিন পরে সন্তানটা নিয়ে অসুস্থ শরীর নিয়ে মহিলা সাহাবী বিশ্বনবীর কাছে চলে আসলেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এবার আমাকে কোরআন দিয়ে বিচার করুন, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। রাসূল বললেন, মহিলা সাহাবী, তুমি অপরাধ করেছো, তোমার সন্তান করি নাই, শুনে রাখো, তোমার যে দুধ আছে এই দুধে তোমার সন্তানের হক আছে, ততক্ষণ পর্যন্ত হক পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমাকে কোরআন দিয়ে বিচার করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা,
মহিলা সাহাবী বলেন, রাসূলুল্লাহ সেই পর্যন্ত বেঁচে থাকবো, আপনি গ্যারান্টি দেন। বিশ্বনবী বললেন, না না আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো না, তবে তোমার জন্য আমি দোয়া করে দেব। মহিলা সাহাবী বাচ্চারা নিয়ে বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন। প্রতিদিন তিনি তওবা করেন। এইভাবে কিছুদিন হয়ে গেল। দুধ ছাড়া সন্তান কিছুক্ষণ থাকতে পারে। সন্তানটা নিয়ে বিশ্বনবীর কাছে মহিলা সাহাবীরা চলে আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দুধ ছাড়া কিছুক্ষণ থাকতে পারে, আপনি আমাকে কোরআন দিয়ে বিচার করুন। এবার বন্ধুরা বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি আমার সাথে জান্নাতে এইভাবে থাকতে চাও? সঙ্গে সঙ্গে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জি জি জি, আমরা আপনার সাথে জান্নাতে এইভাবে থাকতে চাই। রাসূল বললেন, এই মহিলা সাহাবীর সন্তান যে লালন পালন করার দায়িত্ব নেবে, আমি রাসূল জানিয়ে দিচ্ছি, ওই ব্যক্তি, ওই সাহাবী জান্নাতে আমার সাথে এভাবেই থাকবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুদের এবার কি হলো? সঙ্গে সঙ্গে একজন সাহাবী ওই সন্তানটা নিজের হাতে উঠিয়ে নিলেন। এবার বিশ্বনবী আলী এবং কয়েকজন সাহাবীকে বললেন, যাও যাও যাও, এই মহিলাকে তোমরা নিয়ে যাও মরুর প্রান্তরে, অর্থাৎ মাথা পর্যন্ত তাকে গর্ত করে এরপরে পাথর মেরে তাকে দুনিয়ার বাস্তব বিদায় গ্রহণ করিয়ে দেবে। আমার বন্ধুরা মহিলা সাহাবীকে নিয়ে চলে গেলেন অর্থাৎ মরুর প্রান্তরে, মাজা পর্যন্ত মহিলা সাহাবীকে গর্ত করে ঢুকিয়ে দিলেন। এবার সকলে পাথর মারা শুরু হয়ে গেল। আমার বন্ধুরা দুইটা মতামত আছে, তার একটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নিজে একটা পাথর ছিটকে মেরে দিলেন ওই মহিলা সাহাবীর কপাল বরাবর, কপালটা ফেটে গেল, ফিঙ্কি দিয়ে রক্ত বের হলো, কিছু রক্ত আলীর হাতে উঠলো, জামাতে লাগলো। সঙ্গে সঙ্গে তিনি নাটকা শিক্ষালেন, তিনি রক্তটা মুছলেন বিশ্বনবীর কাছে। আমার বন্ধুরা পাথর মারতে মারতে ওই মহিলা সাহাবী দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম রাসূলের কাছে চলে গেলেন। রাসূলকে বলেন, রাসূলুল্লাহ, ওই মহিলা সাহাবী দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে। আমার বন্ধুরা আলী বললেন, রাসূলুল্লাহ, একটু পার্সোনাল কথা আপনার সাথে বলতে চাই। আমি যখন একটা পাথর মেরেছিলাম ওই মহিলা সাহাবীর কপাল বরাবর, পাথরটা লাগে ফিঙ্কি দিয়ে রক্ত বের হলো, কিছু রক্ত আমার গায়ের ভিতরে আসলো, কেউ জামার উপরে আসলো, আমি নাটকা শিক্ষাইছিলাম। এই কথা যখন আলী বললেন, রাসূলের চোখ দিয়ে পানি টরটর করে দাবি মোবারক বেয়ে বেয়ে জমিনে পড়ে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন? আলীকে বললেন, আলী, ওই মহিলা স্বামীর রক্ত তোমার গায়ে কিছু লাগলো, এই জন্য নাটকা শীতকালে। আলী, শুনে রাখো, শুনে রাখো, ওই মহিলা স্বামী নিজেই জিনা করেছে, অপরাধ করেছে, নিজে স্বীকার করেছে, রাসূলের কাছে কোরআন দিয়ে বিচারের জন্য এসেছিল। আজকে আপনি আমি গভীর রজনীতে কত অপরাধ করি, একটিবারের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি না। আপনার গুনার কথা যদি আপনার সম্মুখে, সন্তানের সম্মুখে রাখা হয়, আপনি আপনার সন্তানের মুখের দিকে তাকাতে পারবেন না। ও আলী, ওই মহিলা সাহাবী ক্রন্দন করে কেঁদতে কাঁদতে চোখ দুটি পর্যন্ত অন্ধ হয়ে যেতে লাগছিল। চোখের পানি, আলী শুনে রাখো, পানি পড়তে পড়তে শেষ পর্যন্ত রক্ত পর্যন্ত কণা আসতো। আলী শুনে রাখো, এই মহিলা স্বামী তওবা করতে করতে তার তওবা কবুল হয়ে গেল। শুনে রাখো আলী, ওই মহিলা সাহাবীর দোয়া কবুল হয়েছে, তওবা কবুল হয়েছে। শুভ সংবাদ শোনো, এতটাই তিনি তওবা করেছেন, যদি 70 জন জাহান্নামীকে এই তওবা যদি দেওয়া হয়, 70 জন জাহান্নামী তারা মুক্ত হয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারত। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আমার বন্ধুরা একটু লক্ষ্য করেন, এবার কি হলো? সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা অনুসৃত হলো। আলী বলেন, রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে মাফ করে দেবেন। আমার বন্ধু এবার লক্ষ্য করেন, বিশ্বনবীর প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই তিনি ক্রন্দন করলেন। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই জমিনে যারা আল্লাহর কাছে তওবা করবে, এই জমিনে যারা আল্লাহর কাছে নিজের গুনার জন্য মাফ চাইবে, আল্লাহ রাসূল বলেন, এই সাহাবী মাফ চাইলেও কবুল হলো, আল্লাহ পাক তাকে জান্নাতে হিসেবে ঘোষণা করেছেন। আমার বন্ধুরা
নিজের তওবা করে যদি আপনি আমি যদি মাপ চাইতে পারি, দুনিয়ার সমস্ত সব পাপ আল্লাহ পাক মোচন করে দিতে পারেন। আপনি হাসরের ময়দানে আল্লাহর মাহবুব বান্দা প্রিয় গোলাম হয়ে যেতে পারেন। আর আল্লাহর মাহবুব বান্দা হবে যারা, হাসরের ময়দানে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে তারা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা এই জন্য বলতে চাই, স্টার জলসা ছাড়ো, জি বাংলা ছাড়ো, মোবাইলে চ্যাট ছাড়ো, পরকরিয়া ছাড়ো, দুনিয়া সব কিছু ছাড়ো, তওবা করো, আল্লাহর প্রিয় মাহবুব বান্দি হয়ে যাও। আল্লাহ পাক সকলকে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হিসেবে কবুল করুক। কথা বলুন ঠিক না বেঠিক? অপরাধ নেই এমন কোন বান্দাকে এই সমাজে আছে? জোরে বলেন। আমরা অপরাধ করি, গুনাহ করি, মাপ চাইব কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে মাপ যদি চাইতে পারেন, আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন তিনি কে? দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, যারা এই জমিনে আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা করবেন তিনি কে? মাহবুব বান্দা আপনি আমি আল্লাহর হয়ে যাব। কথা বলুন ঠিক না বেঠিক? তৃতীয় নম্বর পয়েন্ট হলো, যারা এই জমিনে সীসাধারা প্রাচীরের মতন করে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী হতে পারবে, সূরা সফের 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আমি রব্বুল আমিন তাদেরকে পছন্দ করব, হাসরের ময়দানে আল্লাহর সবচেয়ে প্রিয় গোলাম হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় বন্ধুরা, আল্লাহর মাহবুব বান্দা হওয়ার দরকার আছে না নাই? সুতরাং কারা কারা আল্লাহর প্রিয় বান্দা হতে চান, দুহাত তুলে এবার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাহবুব বান্দা হতে গেলে এই মোবাইলে খারাপ কিছু দেখা যাবে, প্রেম করা যাবে, পরকীয়া করা যাবে। অনেকে আছে নিজের বউ পছন্দ হয় না, লোকের বউর সাথে সেটিং করে। এই রোগে আমরা 90% সব ধরা। আর এই কথা যদি আল্লাহ যদি আপনার বলে দিত, জীবন শেষ। কথা বলেন না কেন? এ মোবাইল গাছিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। এ মোবাইল গাছিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। আরে মোবাইল গাছিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। ও রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় থাকে নাম। ও রাত 12টার পরে টুনি যখন SMS করে, চোখের পাতায় থাকে না। সারা রাতে জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাতে জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম যে সোনার ভাঙ্গে না। মোবাইল গাছিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। আরে মোবাইল গাছিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। আগে মানুষের একটা সিম আর একটা ছোট ফোন হলে ভালো হতো, এখন মানুষের 2টা 3টা, এক একজনের 4 করে পর্যন্ত আইডি। ও মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির মেলা, এখন আর মেয়ের পুরীর বট গাছ লাগে না। হে মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির মেলা, এখন আর গানের বট গাছ লাগে না। বাড়িতে বসে বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কইছো না বন্ধু মোরে ভুইল না। মোবাইল গাছিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। আরে মোবাইল গাছিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। পরনে যাই থাক, পেটে ভাত নাই থাক, পরনে যাই থাক, পেটে ভাত নাই থাক, অ্যান্ড্রয়েড শর্ট ছাড়া পোলার চলে না। মোবাইল গাছিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। হায়রে মোবাইল গাছিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে। এই জন্য সবকিছু বলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কার সাথে? কোরআনের সাথে সম্পর্ক থাকবে যার, দুনিয়া এবং হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে সম্মানিত করবে। কথা বলুন ঠিক না বেটি? কোরআনের সাথে সম্পর্ক বাদ দিয়ে মোবাইল সাথে সম্পর্ক করবেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।
কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং জীবনে সবসময় কোরআনের সাথে সম্পর্ক রাখতে চান কারা কারা? দুহাত তুলে এবার আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা হাত নামান। আমি শেষে একটা কথা বলেছিলাম, পয়েন্ট বললাম কয়টা? বাকি আছে কয়টা? 5টা। একটা কথা বলেছিলাম যে হাসরের ময়দানে 5 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হবে না। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? আমার বন্ধুরা 5 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তার 1 নম্বর হলো ওই শ্রেণীর যারা এই দুনিয়াতে হিংসুক হবে, যারা হিংসা করবে, পরের কল্যাণ যারা সহ্য করতে পারবে না, এইভাবে যারা হিংসা লিপ্ত হয়ে যাবে, আমার বন্ধুরা আল্লাহ পাক বলেন তাদের দোয়া কবুল হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা সমাজে হিংসুক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সমাজে হিংসুক আছে। আপনি একটা ভালো বাড়ি বানান, আপনি একটা ভালো বাড়ি করেন, আপনি একটা গাড়ি কেনেন, একটু ভালো কিছু করেন, আপনার পাশের ব্রিজের ভাতিজা পর্যন্ত আপনার সহ্য করতে পারে না। আছে না নাই? একটা ছেলে চাকরি পায়, ও সহ্য হয় না। এমন হিংসুক সমাজে আছে না নাই? আর রাসূল বলেছে যারা হিংসা করবে, আগুন দিয়ে কাঠ যেমন তাদেরকে, আগুন যেমন কাঠকে খেয়ে ফেলায়, কেউ যদি হিংসা করে, আবার বন্ধু রাসূল বলেছেন তার আমলগুলোকে এইভাবে ধ্বংস করে দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা এই জন্য আপনি আমি কি হিংসুক হব না মানুষের কল্যাণ কামনা করব? রাসূল বলেছেন আপনি যদি আমার জন্য দোয়া করেন, রাসূল বলেছেন আগে আপনার জন্য কবুল হবে, তারপর আমার জন্য হবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং মানুষের জন্য হিংসা করবেন না দোয়া করবেন? কারা কারা দোয়া করবেন হাত তোলেন তো। আমরা মানুষের জন্য কি করব? তাহলে কার জন্য কাজে লাগবে? আমার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? আমি যদি আমার এই ভাইয়ের জন্য দোয়া করি, আগে আমার জন্য কবুল হবে, তারপরে আল্লাহু আকবার। তাহলে কি হিংসা করা যাবে? জোরে বলেন যাবে না। 2 নম্বর হচ্ছে যারা এই দুনিয়াতে শিরিক করবে, আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে ক্ষমা করবেন না। তিনি কে? তিনি কে? সবচেয়ে বড় শিরিক হলো জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনের গ্রন্থের উপরে জীবন আনা। আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানুষ রচিত আইন, মানব রচিত আইনের উপর যারা বিশ্বাস স্থাপন করবে, তারা আল্লাহর সাথে আইন ব্যবস্থা শিরিক করলো। আর যারা করলো শিরিক, আল্লাহ পাক বলে তার ঈমান থাকবে না, মৃত্যুর পরে জাহান্নাম। সুতরাং শিরিক করা যাবে? আল্লাহ পাক বলছেন লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া, হে আমার বৎস। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন খবরদার লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা শিরিক যারা করে তাদেরকে তাদের দোয়া কবুল করবেন না। তিনি কে? তিনি কে? আমার বন্ধুরা এখানে শেষ নয়। যারা সূরা মাইদার 71 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যারা শিরিক করবে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। অথচ আমরা জান্নাত প্রত্যাশী, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলে যারা শিরিক করবে জাহান্নাম ওয়াজিব হবে, জান্নাত হারাম হবে। যারা শিরিক করবে কথা কার? কিন্তু অনেকে আছে বাচ্চা না হলে দরবারে চলে যায়, মা একটা বাচ্চা দাও, বাবা একটা দাও গো। তোর বাবা কি ফ্যাক্টরি নিয়ে বসে আছে? বাচ্চা দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? চাইবেন কার কাছে? দরবারে গিয়ে চাওয়া যাবে? ধরো কুলকি মারো টান, গাঞ্জা বাবার শিকান, বাবা এখন আমার তাবর দিতেছে এল বাবা। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং সন্তান চাইবো কার কাছে? আমার বন্ধুরা 2 নম্বর হলো যারা শিরিক করবে, আল্লাহ রাসূল বলেছেন তাদের দোয়া কবুল হবে না। আমার বন্ধুরা লক্ষ্য করুন 3 নম্বর হলো যারা পিতামাতার নাফরমানি সন্তান হবে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? নাফরমানি সন্তান সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা বউ পেলে মাকে ভুলে যায়, বাবাকেও ভুলে যায়, কিন্তু তার বাবা তার মা তাকে 10 মাস 10 দিন তাকে গর্ভধারণ করেছে,
42টা মন তাকে দুধ পান করিয়েছে, 36টা নারী ছিঁড়ে পৃথিবীতে আসলো। এই প্রচন্ড শীতের ভিতরে সন্তান প্রসব করেছে, ডাইন কাঁধে প্রসব করেছে, মা আমার বাম কাঁধে রেখেছে, বাম কাঁধে প্রসব করেছে, মা আপনার বুকের উপরে রেখেছে, বুকের উপরে প্রসব করে দিয়েছে, মা আমার উত্তম জায়গায় রেখেছে। ওই জনমদুনি মায়ের সাথে এখন অনেক সন্তান আছে দুর্ব্যবহার করে। কথা বলুন ঠিক না বেটি? পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। বাবা মার সাথে ভালো ব্যবহার করো, তোমার জান্নাত কপাল খুলে যাবে। বাংলাদেশের অনেক কিছু হতে চাও, মায়ের কাছ থেকে দোয়া নাও, বাবার কাছ থেকে দোয়া নাও। যদি দোয়া নিতে পারো আমার বন্ধুরা এই কপালটা খুলে যাবে। সুতরাং 3 নম্বর, তাদের তো আল্লাহ কবুল করবে না যারা এই দুনিয়াতে পিতামাতার নাফরমান সন্তান হবে। কথা বলুন ঠিক না বেটি? 4 নম্বর, যারা এই সমাজে ইয়াতিমের মাল যারা ভক্ষণ করবে তাদের দোয়া কবুল হবে। ভাই মারা গেলে ভাতিজার খারাপ সম্পত্তি মাঠে দেয়, চাচা সব রাস্তার পাশে নেয়, আছে না নাই? এই জন্য বলছে যারা এতিমের সন্তান ভক্ষণ করবে ভালো কিছু, অর্থাৎ আপনাকে ন্যায় ইনসাফ করতে হবে। 5 নম্বর হচ্ছে যারা গীবত করবে, আমার বন্ধুরা এই গীবতকারীর দোয়া আল্লাহ পাক কবুল করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই 5 শ্রেণীর ব্যক্তি যারা থাকবে তাদের দোয়া আল্লাহ পাক কবুল করবে না। 1 নম্বর যারা হিংসুক হবে, 2 নম্বর হচ্ছে যারা শিরিক করবে, 3 নম্বর যারা পিতামাতা নাফরমানের সন্তান হবে, 4 নম্বর হচ্ছে যারা এই সমাজে ইয়াতিমের মাল ভক্ষণ করবে, 5 নম্বর হলো আমার বন্ধুরা গীবত করবে। এই 5টা কাজ যারাই করবে তাদের দোয়া কবুল করবেন না। তিনি কে? এই 5টা কাজ আপনি আমি কি করব? জোরে বলেন, করব না?